হ্যালো বন্ধুরা, শম্পা বিশ্বাস লাইভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছো? শুভ সকাল বন্ধুরা, ভালো আছো তো? আমিও খুব ভালো আছি। দেখো সরস্বতী পুজোর দিনটা কি করে কাটালাম তোমাদের সাথে একটু শেয়ার করি। মামা মেয়েটা ব্লাউজ, শাড়ি, সায়া, ব্লাউজ তিনটে একসঙ্গে সেট ছিল। আমি অনলাইন থেকে এটা নিয়েছিলাম, মিশো থেকে। তো একটু লুজ ছিল, একটু ফিটিংস করার জন্য দেখছিলাম ব্লাউজটা। এটা সায়া আর এটা শাড়ি। বন্ধুরা ভিডিওটা একটু বড় হতে চলেছে, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, পাশে থাকবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলো না। দেখো মাম্মামকে সাজুগুজু করিয়ে দিয়েছি, শাড়িটা আমিই পরিয়ে দিয়েছি। আমিও রেডি হয়ে গেছি, পুষ্পাঞ্জলি দিতে চলে এসেছি দুজনে। দেখো সেজেগুজে রেডি হয়ে গেছে, এখানে অঞ্জলি দিয়ে এবারে মাম্মামের স্কুলে যাব। দেখো মাম্মামের স্কুলে চলে এসেছি। মাম্মামের স্কুলে চলে এসেছি। দেখো এই দেখো ঠাকুর, দেখো এখানে কত সুন্দর ঠাকুরটা। দেখো কত সুন্দর ঠাকুরটা। এটা মাম্মামের স্কুল, মাম্মামের স্কুল এটা। দেখো এখানে চলে এসেছি। এখান থেকে এখানে খাবার দিয়ে মানে মেয়েদের, আমার মেয়েদের স্কুলে প্যাকেট দিচ্ছে, তো প্যাকেটটা একেবারে নিয়েছি। প্যাকেটটা নিয়ে এবার ঘুরবো একই মাঠের মধ্যে। দেখো এটা আমার বরের স্কুল, ওর বাবার স্কুল, একই মাঠের মধ্যে আমার মেয়ের, এটা আমার স্কুল, ওর বাবার আমার তিনজনেরই স্কুল। দেখো এটা আমার স্কুল, এখানে আমি পড়েছি 10 পর্যন্ত। তো আমি এখানে 5 to 10 পর্যন্ত পড়েছি। এখানে ঠাকুরটা দেখি। দেখো এখানে ঠাকুরটা কত সুন্দর, ঠাকুর মানেই সুন্দর, তাই না বন্ধুরা? দেখো মাম্মামকে দেখাচ্ছি যে এটা আমার স্কুল, ওটা একটা প্রাইমারি স্কুল, ওই মাঠের মধ্যেই প্রাইমারি স্কুলটা ছিল, ওই ঠাকুরটা। এটা আমার বরের স্কুল। তো এখানে খিচুড়ি খাওয়াচ্ছে, তো আমরা খিচুড়ি আর আলুর তরকারি করেছিল, আলুর দম, দারুণ টেস্ট ছিল, খুব সুন্দর খেতে। এবার দেখো মাম্মাম এখানে আইসক্রিম খেতে চলে এসেছে, আইসক্রিম খাবে। দেখো মাম্মাম আইসক্রিম খাচ্ছে। এত ঠান্ডার মধ্যে আমি আইসক্রিম খেতে বারণ করলাম, কিন্তু শুনলো না, জানো বন্ধুরা। দেখো এবার ফুচকা খাচ্ছি, আমি মাম্মাম সবাই ফুচকা খাচ্ছি। আমার মাম্মাম ফুচকা খেতে খুব ভালোবাসে, আইসক্রিম খেতেও ভালোবাসে। তো দেখো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে ছাদে জামা কাপড়গুলো তুলতে চলে এসেছি। খাওয়া দাওয়া করে টোরে খেয়ে দিয়ে বাড়ি চলে এলাম। জামা কাপড়গুলো এবার তুলে নেবো একেবারে, নিয়ে আর ছাদে আর এখন উঠবো না। অনেকটা ঘোরাঘুরি হয়েছে তো, শরীরটা যেন ক্লান্ত। দেখো মামামের স্কুলে প্যাকেটে কী কী দিয়েছে দেখো। মন জিনিসের একটা প্যাকেট দিয়েছিল, এখানে একটা ক্রিম রোল দিয়েছে, একটা ভেজ প্যাটিস ছিল, খাওয়া হয়ে গেছে ভেজ প্যাটিসটা, হাফ ভেজ প্যাটিস, একটা লাড্ডু, একটা শনপাপড়ি ছিল, কেক ছিল, এই খাওয়া। দেখো এবারে সন্ধ্যা, এখন বিকেল 5টা-6টা বাজে। এবারে দেখো গোটা চচ্চড়ি হবে শীতল ষষ্ঠীর জন্য, গোটা চচ্চড়ি তারই প্রস্তুতি চলছে। এখানে দেখো কড়াই শাক রয়েছে, এটা মটরশুঁটি। তোমাদের বাড়িতে কাদের কাদের শীতল ষষ্ঠী হয় কমেন্ট করে দেখো। এটা বিনস কড়াই, এটা হচ্ছে শিম। দেখো এখানে আছে লাউ শাক, এটা কুল দিতে হয় রান্নায়, ওই জন্য কুল। আর এটা পালং শাক, বড় বড় পালং শাক, শীষওয়ালা পালং। এই পালংগুলোই গোটা চচ্চড়িতে দিতে হয়, দিলে খুব সুন্দর খেতে হয়। আলু আছে, বেগুন আছে, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি,
সব রকম এখানে সবজিগুলো নিয়ে বসে পড়েছি কাটতে। অনেক সবজিতে সময় লাগবে। এখানে দেখো সজনা ফুল আছে, সজনে ফুল যেটাকে বলে, সজনে ফুল আছে চচ্চড়ির মধ্যে, এগুলো দিতে হয়। তোমাদের কাদের কাদের গোটা চচ্চড়ি রান্না হয় তোমরা কিন্তু কমেন্ট করো, কাদের কাদের এই রিচুয়ালসটা আছে। তো আমাদের আছে। দেখো সবজি কাটতে বসে পড়েছি, তোমাদের সঙ্গে একটু গল্প করি সবজি কাটতে কাটতে। জানো তো বন্ধুরা, এই চচ্চড়িটা খুব সুন্দর খেতে হয়। আমি ছোটোবেলায় তো শুধু মানে এরকম সরস্বতী পুজোর, মানে সরস্বতী পুজোর তো অনেক স্পেশাল ছিল আগে, অনেক মানে এক সপ্তাহ আগে থেকে এক্সাইটেড থাকতাম কবে পুজো আসবে, কবে পুজো আসবে। ভোরবেলায় উঠে বন্ধুরা সবাই মিলে ফুল তোলা, জোগাড়জাটি করা। তখন আমাদের কাছাকাছি স্কুল ছিল, খুব মজা হতো। তো আর সবাই ছোটোবেলা থেকে আমি শাড়ি পরি, সবাই আমার বন্ধুরা সবাই মিলে একসঙ্গে শাড়ি টাড়ি পরে খুব মজা হতো পুজোর সময়। আর অপেক্ষা করে থাকতাম জানো বন্ধুরা, এই চচ্চড়িটা কখন মানে রান্না হবে। এটা সরস্বতী পুজোর দিন রাতে রান্না হয়, পরের দিন খাওয়া হয়। তো পরের দিন এই চচ্চড়িটা পান্তা দিয়ে খেতে হয়। গরম কিছু খেতে নেই, গরম কোনো জিনিস খাওয়া যাবে না, বাসি জিনিস খেতে হবে আর পান্তা খেতে হয়, এটাই নিয়ম। তো রাত্রেবেলা মা রান্না করতে খুব অপেক্ষা করে থাকতাম কখন চচ্চড়িটা হবে। খুব সুন্দর খেতে, মানে দারুণ খেতে যাকে বলে, আমার খুব পছন্দ। তো এখন দেখো নিজেই রান্না করছি, সব সবজিগুলো কেটে নিচ্ছি। তোমাদের কাদের কাদের বন্ধুরা এই রিচুয়ালসটা আছে কিন্তু কমেন্ট করো আর জানিও। আর শীতল ষষ্ঠীতে কারা কারা উপোস করো তারাও কমেন্ট করো। আমি উপোস করি শীতল ষষ্ঠীতে, আর মেয়ে হওয়ার পরে মানে সব ষষ্ঠীর উপোসগুলো করি। তো বাচ্চা হয়ে গেলে ষষ্ঠীর উপোস করতে হয়, সেই কারণে করি। তো সব রকম সবজি একটু করে তোমাদের সাথে কেটে কেটে দেখাচ্ছি, কেটে নিচ্ছি সব সবজিগুলো আস্তে আস্তে। তারপরে রান্না করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থেকো। দেখো এটা পালং শাক কাটছি, শিশলা পালংগুলো না চচ্চড়িতে দিলে দারুণ খেতে লাগে, খুব সুন্দর খেতে। দেখো একে একে সবজিগুলো কেটে নেওয়া হবে। আগে তো মা বিকেল, মানে যখন ছোটো ছিলাম তখন মা বিকাল থেকে সবজিগুলো কাটতো, দেখতাম বসে বসে। তখন তো ছোটোবেলায় নিজেরা কাটাকাটি করতে পারতাম না, তো দেখতাম সবজি কাটা, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে, আমার ভালো লাগে খুব, দেখতাম আগে। আর এখন নিজেই কেটে রান্না করব। এই তরকারিটা তো মাস্ট করতেই হবে শীতল ষষ্ঠীর দিনে। এবার তাছাড়াও যদি যে যা চাই, মানে অন্য কোনো তরকারি, বাঁধাকপি হোক, ডাল চচ্চড়ি বলে বা কোনো ভাজা, সেই ধরনের সব কিছুই মানে করতে পারো ইচ্ছা হলে। কড়াই শাকগুলো কত ফ্রেশ দেখছো বন্ধুরা, খুব সুন্দর টাটকা একেবারে। আর তো করতে পারি। আমি আজকে তরকারি বানাবো, আর এর সঙ্গে একটু আলু ভাজবো, বেগুন ভাজবো। কড়াই শাকগুলো দেখেও খুব ভালো লাগছে, পুরো একদম টাটকা সবুজ, তো খুব সুন্দর ফ্রেশ ছিল কড়াই শাকগুলো। সরস্বতী পুজোর দিন এখন তোমরা কারা কারা বেরো কমেন্ট করো ঘুরতে। তো আমি মেয়েকে নিয়ে আজকে বেরিয়েছিলাম, আমার বড়ের তো ডিউটি ছুটি নেই, সেই কারণে আমরা মেয়েতেই বেরিয়ে পড়েছিলাম স্কুলে। যদি আমার বরের ছুটি থাকতো তাহলে বেরোতাম হয়তো একসাথে। তো আজকের দিনে তো রাস্তাঘাটের লোকজন প্রচুর ভর্তি থাকে, খুব ভালো লাগে জানো বন্ধুরা। আজ রাস্তাঘাটে বেরোলে সবাই কত সুন্দর সাজগোজ করে বেরোয়, মানে এমনিও দেখতেও খুব ভালো লাগে, কত সুন্দর লাগে তাই না। আর ছোটোবেলার স্মৃতি তো অনেক রয়েছে, সরস্বতী পুজো, গোটা ষষ্ঠী রান্না, খুবই মানে মানে ভালো স্মৃতি বলতে গেলে রয়েছে, অনেক ভালো ভালো মুহূর্ত। আর জানো তো বন্ধুরা, আগে যখন আমার মারা অঞ্জলি দিতে যেত পুজোর সময়, তখন আমরা ছোটোবেলায় মায়ের সাথে যেতাম, গিয়ে অঞ্জলি দিতাম। তো আমার মেয়েও বলছে, আজকে সরস্বতী পুজোর অঞ্জলি দিয়েছে, তো মেয়েও বলছে যে মা আমি তোমার সাথে অঞ্জলি দিতে যাবো। আমি বলছি যে পরের দিন আবার যাবো, ওই কারণে ও বলছে যে যাবে।
দেখো একটা একটা গোটা গোটা সব 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 বলতে সিম, বিনস, কড়াই, মটরশুঁটি, আলু যেগুলো ছোট ছোট সেগুলো একটা একটা গোটা গোটা নিয়েছি। আর যেগুলো বড় বড় সেগুলো তো গোটা নেওয়া যায় না, সেই কারণে সব কেটে নিয়েছি। এখানে দেখো বাঁধাকপি, লাউ শাক, পালং শাক সব কিছু একসঙ্গে কেটে নিয়েছি। এর মধ্যে আছে। আর ওখানে সব সবজিগুলো ডিশের মধ্যে রেখেছি। দেখো এই একটা মশলা বানিয়ে নিচ্ছি। এইতে একটু শুকনো লঙ্কা, একটু গোটা ধনে আর গোটা জিরে একটু ভেজে নিয়ে এটা একটা মশলা বানিয়ে নেবো। এই মশলাটা কিন্তু দারুণ হয়, যে কোনো রান্নাতে দিলে রান্নার টেস্টই বদলে যায়। এবারে দেখো মশলা করে নিয়ে গরম তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা, একটু গোটা জিরে আর একটু তেজপাতা দিয়েছি। দিয়ে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এবারে ফুলকপি একে একে সব সবজিগুলো দিয়ে ভেজে নেবো। বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিও ভালো লাগলে তোমরা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না, পাশে থাকবে। আর কোনো ভুল ত্রুটি হলে কিন্তু ক্ষমা করে দেবে। তোমাদের সাহায্য কিন্তু এখন খুবই দরকার। তোমরা কিন্তু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে। তারপর সব সবজিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভাজা ভাজা করতে হবে। মধ্যে একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে একটু ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। দেখো ওর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর দেখো সেই শাক, বাঁধাকপি যা একসঙ্গে কাটা ছিল ওগুলো ভালো করে ধুয়ে নিয়ে ওগুলো একে একে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো ওইদিকে আমার ভাতও হচ্ছে, ভাতও বসিয়ে দিয়েছি। তো এই তরকারিটা হতে একটু সময় লাগে, যার কারণে তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি, নাহলে অনেকটা রাত হয়ে যাবে। দেখো অনেক তো শাক, ওই জন্য অল্প অল্প করে দেবো আর নাড়বো, একটু কমে কমে গেলে আবার দেবো, কারণ অনেকটা তো শাক, সব মিলিয়ে অনেকটা হয়ে গেছে। দেখো তরকারি রেডি হয়ে গেছে, তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি। আর এখানে দেখো আলু ভাজা আর একটু বেগুন ভাজা করে